আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি রেসিপি শেয়ার করছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা দুটো পেঁয়াজকে কুচিয়ে নেব, তারপরে আদা কুচি করে কেটে নেব, রসুন ছাড়িয়ে নেব, আর কিছুটা কাজু নিয়ে নেব, তার সাথে 3টে লঙ্কা নেব, কাঁচা লঙ্কা। এরপরে গ্যাস অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা সাদা তেলেই হবে। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ, আদা কুচোনো, রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর কাজু সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে অল্প ভেজে নেব। পুরো লাল করে ভাজবো না, অল্প ভাজবো। একটু ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে 4 মিনিট আমি অপেক্ষা করেছি। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি। এখানে জলও প্রায় শুকিয়ে গেছে আর সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পরে মিক্সিতে আমি এটাকে বাটবো। প্রথমে আমি এটা নিয়ে নিচ্ছি, এই মশলাগুলো যেগুলো আমি ভেজে সেদ্ধ করেছি। তারপরে আমি এর মধ্যে ধনে পাতা নিচ্ছি। তারপরে আমি সব কিছু একসাথে বেটে নেব। দেখুন, এখানে আমি মিক্সিতে একদম মিহি করে সব মশলাগুলো বেটে নিয়েছি। এরপরে আমি একটা বাটিতে 6টা ডিম নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করতে বসাচ্ছি। ডিমগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করতে হবে, হাফ বয়েল করলে কিন্তু হবে না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন। একবার ডিমের তরকারি এইভাবে বানিয়ে দেখবেন। ডিমের ঝোল, ডিমের কষা তো আপনারা প্রায় ঘরে বানিয়ে থাকেন, কিন্তু একবার এইভাবে ডিমের তরকারি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমি ডিমগুলো সেদ্ধ হয়ে যাবার পরে খোসা ছাড়িয়ে এইভাবে ডিমগুলোকে আলতো হাতে কেটে নিচ্ছি। আমি সব ডিমগুলোকে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নিলে হবে কি, এর মধ্যে গ্রেভিগুলো ঢুকবে আর ডিমগুলো খেতেও খুব সুস্বাদু লাগবে। এই তরকারি আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত সবকার সাথেই খেতে পারেন। এরপরে আমি গ্যাস অন করে দিয়েছি, তারপরে কড়াই চাপিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিমগুলো ছেড়ে দেবার পরে আমি এর মধ্যে উপর থেকে 1 চামচ হলুদের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেবার পরে আমি উপর থেকে 1 চামচ লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেবার পরে আমি এখানে আর খুন্তি ব্যবহার করব না, কড়াইটা নাড়িয়ে নাড়িয়েই ডিমগুলোকে ভেজে নেব, কেন ডিমগুলো খুব নরম, খুন্তি দিলে কেটে যাবার ভয় থাকে। ভাজা হয়ে যাবার পরে আমি আস্তে করে ডিমগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আমি ডিম নামিয়ে নেবার পরে এর মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আমি একটা ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা ছোট্ট দারচিনি আর 3টে গোলমরিচ দিয়েছি। গোটা গরম মশলা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে যে মিক্সির বাটিতে আমি মশলা বেটেছিলাম তার মধ্যে জল দিয়ে ধুয়ে আবার সেই জলটাও দিয়ে দিচ্ছি। এরপরে জলটা একটু শুকিয়ে যাবার অপেক্ষা করব। দেখুন, এখানে জলটা একটু শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা দেব। প্রথমে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ কস্তুরি মেথি দিচ্ছি। দেবার পরে সব মশলাগুলো একসাথে খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোবে ততক্ষণ আমি ভাজবো। দেখুন, এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আর একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি 2 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেবার পরে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাস কিন্তু আমার এখনও বন্ধ আছে। দইয়ের বাটিতে জল মিশিয়ে সেই জলটাও এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেবার পরে ভালো করে মিশিয়ে নেবার পরে এখন আমি গ্যাসটা অন করেছি। অন করে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমি ভাজবো।
মশলা থেকে তেল বেরিয়ে এসছে আর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে মশলাটা জলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন নুন খাবেন সেই হিসাবে দেবেন। তারপরে আমি 1 চামচ ক্রিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি দুধের স্বাদ থাকে তাহলে সেটাকেও ফেটিয়ে দিতে পারেন। তারপরে আমি 1 চামচ চিনি দিয়েছি। চিনি দেবার পরে সব একসাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তারপরে এক এক করে ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে দেবার পরে আমি এটাকে 2 মিনিটের জন্য ফুটতে দিয়েছি। তারপরে আমি গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার ডিমের তরকারি। এই রেসিপিটার নাম হলো আফগানি আন্ডা কারি। একবার বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।